সেই হোস্টেলগুলো একটা 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 করে বন্ধ হয়ে গেছে। রাজ্যের সরকার তখন বলেছিল অনেক কথা, ওরা আদিবাসী মানুষের জন্য আছে, এসে প্রথম যেটা কেড়ে নিয়েছে সেটা হলো শিক্ষার অধিকার। শিক্ষার অধিকারটা কেড়ে নিচ্ছে আমাদের হাত থেকে। প্রথমে হোস্টেল বন্ধ হচ্ছে, তারপর বলছে টিচার নাই। এবার টিচার নাই তো টিচার নিতে হবে, টিচার যে নিতে হবে, টিচার যে নিবে, তাহলে টিচার নেওয়ার নাম করে পয়সা লুটছে, পয়সা খাচ্ছে, নিয়ম মানছে না, কোর্টে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে। সরকারি চাকরি যেতে পারে এ কারো আমাদের ধারণাই ছিল কোনোদিন? কোনোদিন ধারণাই ছিল সরকারি চাকরি চলে যেতে পারে? এ আমরা এখন তাও দেখছি, এ আমরা এখন তাও দেখছি। আমরা বলছি আমাদের খুব সোজা কথা আছে, আমাদের গায়ে গঞ্জে স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আগে বিধানসভায় দাঁড়িয়ে বিল পাস হতো, বিধানসভায় দাঁড়িয়ে কথা বলা হতো আগে যে অমুক জেলায় এতগুলো স্কুল হয়েছে, সেটা পাস করাতে হবে, সেটার ঘোষণা হতো। আর এখন বিধানসভায় দাঁড়িয়ে বলছে ৮,০০০-এর ওপর স্কুল আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গায়ে গঞ্জে স্কুল বন্ধ হয়ে গেছে। ৮,০০০ স্কুল বন্ধ হয়েছে মানে আসলে কাদের সমস্যা বেড়েছে? গরিব মানুষের সমস্যা বেড়েছে, গরিবের সমস্যা বাড়ছে। সে আদিবাসী মানুষ হতে পারে, আদিবাসী মানুষ না হতে পারে, কিন্তু তার সমস্যা বাড়ছে প্রত্যেক দিন। গরিবের সমস্যা বাড়ছে, গরিবের কাছ থেকে, গরিবের ঘরের ছেলেমেয়ের কাছ থেকে লেখাপড়ার অধিকার চলে যাচ্ছে। লেখাপড়ার অধিকার শুধু গেছে, কাজের অধিকার। এই স্কুলগুলোতে চাকরি হতো, কাদের চাকরি হতো? হয় আমাদের এখানকার ছেলে পেলেদের চাকরি হতো, নাহলে পাশের কারোর কোন ব্লকের ছেলে মেয়েদের চাকরি হতো, নাহলে পাশের জেলার ছেলে মেয়েদের চাকরি হতো। এই ছেলে মেয়েদের চাকরিও এখন আর হচ্ছে না। আর বলছিলেন যে স্কুল থেকে কত ডাক্তার বাবু বেরিয়েছে। ও কেন্দ্রের সরকার এখন যা নিয়ম টিয়ম করে দিয়েছে, তাতে গাঁগঞ্জ থেকে আর কোনোদিন কোনো ডাক্তার বেরোবে না, আর কোনো ডাক্তার বেরোবে না। যে সিলেবাসে পড়াশোনা করতে হবে, যে সিলেবাসে পরীক্ষা নেবে, ওই সিলেবাস গাঁয়ে-গঞ্জে এই উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে পড়ানো হয় না। শহরে একমাত্র বড় বড় স্কুল, বেশি দামের স্কুল, যে স্কুলের মাইনে দিতে গেলে আমাদের ভিটে মাটি চাটি হয়ে যাবে, একমাত্র সেই স্কুলগুলো থেকে যে পড়াশোনা করা হয়, সেই সিলেবাসগুলো থেকে ওদের পরীক্ষার প্রশ্ন আসবে ডাক্তার তৈরি করার। আমাদের কাছে না রইল শিক্ষা, না আছে কাজ। আচ্ছা গাঁগঞ্জ, তাহলে আমরা একটু চাষ করে খাবো, তাহলে চাষের জমিটি কেমন আছে? এ আপনারা আমার চেয়ে ভালো জানেন এখন চাষের জমি কেমন আছে। আরএলআই গুলো ঢুকছে, বন্ধ হয়ে গেছে, একটা আরএলআই কোন রকম চলছে। এই গোটা ব্লকে একটা চলছে। কিসের জন্য চলছে সেটা? লাল ঝান্ডার কর্মীরা বুক দিয়ে আগলাচ্ছে, তাই আরএলআইটা চলছে ওখানে। তাই হচ্ছে যে সেচের জলটা ওখানে আসে, নাহলে আসে না। গোটা জেলায় খোঁজ নিয়ে দেখুন, সেচ ব্যবস্থাটা গোটাটা ঢুকছে দাঁড়িয়ে, গোটা সেচ ব্যবস্থাটা ঢুকছে। আমাদের মাটি রুখা মাটি, লাল মাটি, আমরা জানি তো সেচের জল না এলে চাষ কেমন করে হবে? চাষ হবে না, আমরা জানি। সেচের জলটাই আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। যদি বা কেউ ফসলটা ফলাতে পারলো, সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, কীটনাশকের দাম বেড়ে গেছে, সব বেড়ে গেছে। যদি বা কেউ ফসলটা ফলাতে পারলো, তাহলে তা বিকবে কোথায়? 15 কুইন্টালের বেশি ধান নেবে না, 15 কুইন্টালের বেশি ধান নেবে না। আবার আপনি যান মান্ডিতে বিক্রি করতে, বলছে মান্ডি বলছে আমার এখানে তো হবে না, এই ফ্যাক্টরা, ওই আইন, সেই নিয়ম, এইসব দেখাচ্ছে। আর তারপরে কার কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে? ফোরেদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই ফোরেদের জন্য, এই ফোরেদেরকে আটকানোর জন্য আইন ছিল আগে, এই ফোরেদেরকে আবার আইন করে রাজ্যের সরকার ঘুরিয়ে দিয়ে এসছে, রাজ্যের সরকার ঘুরিয়ে নিয়ে এসছে। তাহলে কি দাঁড়ালো? কৃষক ফসলের দামও পাচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না। মাঝখান থেকে কে লাভ করে যাচ্ছে? ফোরেরা লাভ করে যাচ্ছে। আর যারা শহরে বসে কিনে খায়, ধানটা চালটা যারা ওখানে বসে চাল আটা কিনে খায়, তারা দেখছে জিনিস
জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে, তারা দেখছে জিনিসপত্রের দাম ক্রমশ আকাশ ছুঁয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম এত বেড়েছে এখন যে রান্নাঘরে টান পড়তে শুরু করেছে, রান্নাঘরে টান পড়তে শুরু করেছে। তাহলে যারা কিনছে তারা বেশি দামে কিনছে, আর যারা বিকছে নিচে তারা বেশি দামে, তারা হচ্ছে যে কম দামে বিকছে, মাঝখান থেকে ফোরেরা লুট করে নিয়ে চলে যাচ্ছে। আমরা বলছি যে এই ব্যবস্থা যদি চলতে থাকে,